नमस्कार चले एसेছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে, এখানে গঙ্গার জল নিতে। আর অনেক দিন ধরেই গঙ্গার জল ছিল না, তো সেই উদ্দেশ্যেই আসা। আর ওয়েদারটা দেখেছেন কি দারুণ, মানে ওয়েদার, আর বেরোতে ওই জন্য আরোই মন চাইছিল। তো আমরা সকাল সকাল চলে গেছিলাম, আর সাথে আমার ভাই গেছিল সুব্রত, আমরা তিনজন মিলে গেছিলাম। তো আমরা ভাবলাম গঙ্গায় যখন যাচ্ছি জলও নেব, জোয়ার আছে, স্নানও একটু করে নেব। কি দারুণ লাগছে সকাল সকালে দৃশ্য, মানে মারাত্মক সুন্দর লাগে। যাই হোক, আমরা সেই উদ্দেশ্যেই চলে গেছিলাম। উফ, সকাল সকাল এই এত সুন্দর দৃশ্য, মানে এমনি মন ভালো হয়ে যাবে। কিন্তু মন ভালো হলে কি হবে, এইদিকে আমি এমনভাবে পেরোতে গেছি জায়গাটা, আমি ভেবেছি অতটাও নরম হবে না, পা ঠিক তুলে নেওয়া যাবে। পুরো জুতোটাই কাদায় ঢুকে গেছে। পা তো তুলে নিয়েছি, বাট জুতোটার যে আমার ওপরের যে ইয়েটা ছিল ওটা ছিঁড়ে গেছে। আর এদিকে একজন আমাদের পিছুই ছাড়ছে না, তো ওকে আমি একটু বাতাসা নিয়ে গেছিলাম পুজো দেবো বলে, ওকে একটু দিলাম। তো বাতাসাটা বেচারা খেতে পারছিল না, তাই আমার ভাইগুলো যেটাকে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে। আর এত দুষ্টু, আমাদের পিছনেই ছাড়ছে না। আরও অনেকগুলো ওর সাঙ্গপাঙ্গ ছিল, তো তাদেরকে আমি আর এই ক্লিপে দেখাতে পারিনি। আর এত দুষ্টু, আমাদের ছেড়ে যায়নি, সারাক্ষণ ওইভাবেই বসেছিল। আর এটা চলছে জোয়ারের সময়, পুরো জোয়ার এখন। আর আমরা জোয়ারের জলটাই নিতে এসেছি, ভাটার জল নেব না বলে। এত ভালো লাগছিল সত্যি, বারবার করে তাই বলছি। আর এখানে ভাই অলরেডি জার ভরা আরম্ভ করে দিয়েছে। ঠিক আছে, তারপর দেরি না করে ঝপঝপ করে নেমে পড়লাম স্নান করতে, কারণ জোয়ারের আর বেশিক্ষণ জোয়ার থাকবে না। এখানে মা গঙ্গাকে প্রণাম করে আমি জলে নেমে পড়লাম। আর সত্যি অনেক দিন পর, মানে অনেক বছর পর গঙ্গায় আবার স্নান করছি, মানে আলাদাই ভালো লাগা এটা। স্নান তো মোটামুটি হয়ে গেছে। আমরা এখানে কি করছি, অনেকক্ষণ দাপাদাপি করছি, কারণ অনেকদিন পর জলে নেমেছি। আর এখানে এত ভালো লাগছিল, মানে উঠতেই ইচ্ছা করছিল না। এই সাঁতার কাটছি, ওই সাঁতার কাটছি, ডুব দিচ্ছি, এদিকে নৌকা যাচ্ছে, মানে মারাত আলাদাই লাগছে ভাই। তারপর এখানে সূর্য প্রণাম করলাম, সূর্য প্রণাম করে এবার ওঠা যাক। তাও মানে উঠতে ইচ্ছা ছিল, ঠিক আছে। আমি বারবার করে সাঁতারই কেটে যাচ্ছি, মানে এত ভালো লেগেছে। যাই হোক, আর দেরি করবো না, অনেকক্ষণ ঠান্ডা লেগে যাবে। আর বৃষ্টির ওয়েদার তো। আর এখানে ওকে, ওর পায়ে তোমরা চারটে পায়ে কাদা দেখলে বুঝতে পারবে, মানে ও কীরকমভাবে আমাদের সাথে ঘুরেছে, মানে অনেকক্ষণ থেকেই বসেছিল। যাই হোক, ওকে বিস্কুট দিলাম খেতে, বাতাসায় তো হয় না। আর বিস্কুটটা দিয়ে তো আমরা চলে এলাম মন্দিরের উদ্দেশ্যে, মানে মায়ের মূল মন্দিরে। আর এইদিকে যেতে যেতে দেখি মায়ের ঠিক মন্দিরের পিছনে একটা বাদুর কোনো ঘুড়ির সুতো বা কিছুর সাথে না বেঁধে ঝুলছে, মানে বেচারার গলায় ঠলায় প্যাচ লেগে গেছে হয়তো। চলুন দেখে নেওয়া যাক, মায়ের মূল মন্দিরে দর্শন করে আসি। আর যারা যারা ভিডিওটা দেখেছেন বা দেখেছো, তোমরা প্লিজ কমেন্টে জয় গুরুবাম জয় মা তারা বলে একবার লিখে যেও। আর যারা যারা ভিডিও দেখছেন বা দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, ওকে। আর এইদিকে মন্দিরের পাশে বামদেব বাবার মন্দির, আর ওইদিকে শিব মন্দিরও আছে। মানে আলটিমেট জায়গাটা খুবই সুন্দর, আসলে সত্যিই মন ভালো হয়ে যায়। যাই হোক, আমি না ভেজা গায়ে রয়েছিলাম, কারণ আমি কোনো কিছু নিয়ে যাইনি এক্সট্রা করে, জাস্ট একটা ওড়না নিয়ে গেছিলাম সুতির, ওটা দিয়ে যাতে মোছা টোচা যায় মাথা টাথা। এদিকে আমরা সকাল সকাল চা নিয়ে নিয়েছি, কারণ আমি কিচ্ছু না খেয়ে বেরিয়েছি। আর এখানে সবাই মিলেই চা খাবো, টিফিন করবো বলেই দাঁড়িয়েছি। আর কি আমরা নিচ্ছিলাম কচুরি, ঠিক এটাকে বলা যাবে না, এটা লুচি, ঠিক আছে। আমরা নিয়ে নিয়েছি লুচি ঘুগনি। সকাল সকাল এরকম টিফিন হলেও আর কথাই থাকে না, মানে দারুণ, এক সেন্টেন্সে হেভি, মানে মারাত্মক ভালো লেগেছিল। মানে বৃষ্টি এদিকে পড়ছে, এদিকে গরম গরম লুচি, মানে ঘুগনি, এটা ঠিক কচুরি নয়। আর আমি কথা বলবো কি, আমি এখনই তাই আমার কিরকম ইচ্ছা হচ্ছে খেতে। দেখে আবার ভিডিওটা এখন এডিটিং করছি। আর এই দোকানের না একটা জিনিস খুব ভালো, দাদাটা মানে সাথে সাথে লুচিটা করে দেয়, মানে করে যে রাখে ওই রকম ব্যাপার না, সাথে সাথে করবে, তারপর একদম গরম গরম পাতে দেবে, এইরকম ব্যাপার। তাহলে বুঝতেই পারছো কিরকম টেস্টের লেভেলটা কিরকম লাগবে, দারুণ। এদিকে আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। আর এদিকে আমি ভাবলাম বাড়ির জন্য নিয়ে যাই, কারণ অনেক সকালেই বেরিয়েছি আমরা তিনজন মিলে। আর ভাই তো এদিক ওদিক আর তাকাচ্ছেই না, ফুল সাটিয়ে যাচ্ছে, তার মধ্যে খিদে পেয়েছিল আসল কথা। তো বাড়ির জন্য নিয়ে নিচ্ছি, আর ওই ক্লিপটা তোলা হয়নি। আর এদিকে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করলে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।